নজর রাখবো পরবর্তী সংবাদে। কাউন্টডাউন শুরু হয়ে গেছে লোকসভা নির্বাচনের এবং তাকে কেন্দ্র করে দেশের পাশাপাশি রাজ্যেও আগামী 19 এপ্রিল প্রথম দফার ভোট অনুষ্ঠিত হতে চলেছে আর মাত্র কয়েকটা দিন, এবং বলা যায় সারা দেশের সঙ্গে এই ত্রিপুরা রাজ্যেও আগামী 19 এপ্রিল লোকসভা নির্বাচনের পশ্চিম ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টির তথা বর্তমান রাজ্যসভার সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সমর্থনে শনিবার উদয়পুর খিলপাড়া বাজারে এক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, যুবনেতা ত্রিদীপ দাস, আব্বাস আলী সহ এলাকার বিশিষ্ট ভারতীয় জনতা পার্টি নেতা ও সমর্থকরা। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, আগামী 19 এপ্রিল এ রাজ্যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল সংখ্যক ভোটে জয়ী করতে হবে। কারণ এই রাজ্যে বিগত বাম আমলে কোনো উন্নয়ন হয়নি, যা উন্নয়ন হয়েছে দলীয় নেতা কর্মীদের উন্নয়ন হয়েছে। এই খিলপাড়া এলাকায় কোনো উন্নয়ন বাম আমলে হয়নি। এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসার পর সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মহকুমায়ও উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে, তা থেকে বাদ যায়নি এই খিলপাড়া এলাকাও। গোটা বিষয় সম্পর্কে অর্থমন্ত্রীর কি বক্তব্য রয়েছে, বিস্তারিত শুনবো। কমতে কমতে 24 ফুটের ব্যবধানে দাঁড়িয়েছে। তখন আমি বুঝতে পেরেছি যে খিলপাড়া মানুষ তারা অন্তর থেকে সবাই ডেভেলপমেন্ট চান এবং তারা একটা জায়গাতে বিভিন্নভাবে সেখানে জড়িয়ে থাকার কারণে তারা পরিবর্তন ধীরে ধীরে করলেও অনেক দূর আমাকে সমর্থন করেছে। এবং আমি অত্যধিক ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি খিলপাড়ার প্রতিটি মানুষের কাছে যে 2023 সালের নির্বাচনে আপনারা প্রায় 400 ভোটের ব্যবধানে আমাকে বেশি ভোটের ব্যবধানে আমাকে জয়ী করেছে। এটা কিভাবে ধন্যবাদ দিলে হবে না, এটা আমার সারা জীবনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং কৃতজ্ঞতা আমার কাছে বলে আপনারা রেখেছেন, যেটা আমি কখনো ভুলতে পারবো না। তবে এতটুকু ঠিক যে এই পরিবর্তন আমূল পরিবর্তন। একটা সময় 700 ভোটের ব্যবধানে ছিলাম, আর সেটা 2023 আপনারা 400 ভোট আমাকে প্লাস করে তার ব্যবধান আপনারা কোথায় করিয়েছেন সেটা নিশ্চয়ই হিসাব করার জায়গা থাকে না। এবং এটা স্বাভাবিকভাবে এটাও আমরা দাবি করতে পারি যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত 10 বছর যাবৎ যেখানে দুইবারের মতো যে দেশের প্রধানমন্ত্রী হিসাবে উনি কাজ করছেন এবং অন্তিম পর্যায়ের মানুষ, অন্তিম পর্যায়ে আমরা কাদের বুঝি, যারা কৃষক, যারা শ্রমিক, যারা অন্তদয়, যারা এই অংশের মানুষ, তাদের থেকে তো আর গরিব হতে পারে না। সুতরাং এই পর্যায়ের মানুষ থেকে শুরু করে এবং সর্বশ্রেণীর জন্য সেখানে প্রধানমন্ত্রী বিভিন্ন ভাবে যে সরাসরি সুযোগ দেওয়ার ব্যবস্থা উনি রেখেছেন। এটা মুখে বলতে হবে না, যে মুখে বললাম আমি অনেক করছি সেটা নয়। উনি শিখিয়েছেন এই দেশের সমস্ত রাজনৈতিক দলকে যে মানুষের জন্য কাজ করতে হবে। রাজনীতির জায়গায় থাকবে, বিভিন্ন রাজনৈতিক দল তার সমস্ত গণতান্ত্রিক অধিকার বজায় মতো চলবে, কিন্তু দেশে যারা শাসন ব্যবস্থায় থাকে তাদেরকে প্রথম দায়িত্ব যে কর্তব্য হচ্ছে দেশের মানুষের ভোটের এবং দেশের মানুষের সমর্থনে তারা দেশের এই সাংবিধানিক তারা দায়িত্ব অর্পণ করে। আপনারা শুনলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের বক্তব্য, এবং পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শুধু উন্নয়নের জন্য দিনরাত কাজ করে যাচ্ছে এমন বক্তব্য তিনি তুলে ধরেছেন। পাশাপাশি আগামী দিনেও এই রাজ্যের উন্নয়নের জন্য মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য এবারের ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল সংখ্যক ভোটে জয়ী করার জন্য সবার কাছে আহ্বান জানানো হয়। খিলপাড়া সিপিআইএম সহ বিভিন্ন দলের আজ 49 পরিবারের 151 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।